হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইংলিশের 6.3.6। তো এটা আমরা খুব সুন্দরভাবে আলোচনা করে ফেলবো। এটা যে শার্টটা আছে এই শার্টটা আমরা পূরণ করব। এটা হচ্ছে আপনাদের বইয়ের 89 পৃষ্ঠার। তো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড দিচ্ছি, তো যারা আমাদের চ্যানেলে নতুন, অর্থাৎ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমেই এখানে কি বলা আছে দেখো, নাও এখন ডিসকাস আলোচনা করো ইন গ্রুপস দলে অ্যান্ড এবং আইডেন্টিফাই এবং চিহ্নিত করো 5 সেন্টেন্সেস 5টি বাক্য উইথ ইনফর্মাল ফিচার, যেগুলোতে ইনফর্মাল ফিচার ইউজড ব্যবহার করা হয়েছে ইন দ্য টেক্সট অ্যাবোভ, উপরের টেক্সটে। উপরের যে খালেক সম্পর্কে যে টেক্সটটা 6.3.5-এ ছিল, তো সেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। সেটার মধ্যে যে ইনফর্মাল ফিচারগুলো আছে সেখান থেকে আমাদেরকে 5টা সেন্টেন্স বের করতে হবে ইনফর্মাল ফিচার সম্পর্কিত। কেমন? এবার বলছে ওয়ান ইজ গিভেন ফর ইউ, একটা তোমার জন্য দেওয়া হয়েছে অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ। এখন কথা হচ্ছে ইনফর্মাল ফিচার আসলে কি, বা ইনফর্মাল ফিচারযুক্ত সেন্টেন্স কোনগুলো, সেগুলো কীভাবে শিখব সেটা অলরেডি আমাদের বইয়ের মধ্যে একটা প্যাসেজে যে 6.3.3-তে বলা আছে। যেমন এই যে ইনফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে 86 পৃষ্ঠা, তোমরা এটা পড়ে নিবা। এখানে ইনফর্মাল রাইটিং আসলে কি, তারপর সেটার মধ্যে কি কি থাকতে পারে। ইনফর্মাল ফিচারযুক্ত সেন্টেন্স নরমালি হচ্ছে বাক্যকে সংক্ষিপ্ত, মানে বাক্যটা সংক্ষিপ্ত হয়, শব্দ সংকোচন হয়, তারপর ছোট বাক্যের ব্যবহার করা থাকে। কেমন? তারপর হচ্ছে সাধারণ, বাক্যটা খুব সাধারণ থাকবে, ছোট থাকবে এবং সরল বাক্যের ব্যবহার করা হয়। ব্যক্তিগত এবং সাবজেক্টিভ মোড ব্যবহার করা হয়। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্রোনাউন ব্যবহার করা হয়। আইডমস অ্যান্ড ফ্রেজ ব্যবহার করা। তোমরা এটা পড়ে নিবা। কেমন? যাই হোক, তো আমরা আমাদের মূল কথায় চলে যাই। তো আমাদের যেহেতু এই যে 6.3.6টা ইম্পর্টেন্ট, তো আমরা এটা পড়ি। তো যেহেতু আমাদের এখানে একটা করে দেওয়া আছে, দেখো প্রথম যে এটা যেহেতু দুইটা কলাম, একটাতে হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সেস, মানে ইনফর্মাল যে বাক্যগুলো সেগুলো এখানে লিখবো। তারপর হচ্ছে ফিচার অফ ইনফর্মাল রাইটিং ইউজড, মানে যে ইনফর্মাল ফিচারগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা এই কলামে লিখবো। তো যেহেতু একটা আমাদের জন্য কমপ্লিট করে দেওয়া আছে, আমরা আগে সেইটা পড়ে নিই। তো এক নম্বরে কি বলা আছে দেখো, এখানে বলা আছে মাই নেম ইজ খালেক অ্যান্ড আই এম 12 ইয়ার্স ওল্ড। এটা যেহেতু আমাদের বলা, এখানে মাই নেম ইজ খালেক অ্যান্ড আই এম 12 ইয়ার্স ওল্ড, এখানে যে পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ এটা ব্যবহার করা হয়েছে সেটা কি, যেমন হচ্ছে ফার্স্ট পারসন ইজ ইউজড, ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে। যেমন এখানে যে আইটা আছে, আই কিন্তু হচ্ছে ফার্স্ট পারসন, তো এটা ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি যেহেতু হচ্ছে কি, যদি ফার্স্ট পারসন বা প্রোনাউন এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সেস। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এরপর আমরা 2 নম্বরে আসলে কি লিখতে পারি, 2 নম্বরে আমরা লিখতে পারি যে দ্য ওয়ার্ক ওয়াজ টু হার্ড ফর মি। কেমন? তাহলে এই যে এখানে যে ফার্স্ট পারসন প্রোনাউন মি ইজ ইউজড। কেমন? তাহলে আমরা বলতে পারি যে আসলে এখানে কি, এই যে মি শব্দটা আছে সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে, আর মি শব্দটা হচ্ছে ফার্স্ট পারসনের প্রোনাউন। কেমন? ওকে। তারপর 2-এর পরে আমরা লিখতে পারি, এবার 3-এ চলে যাই, যে 3 নম্বর আমরা কি দিতে পারি, তাহলে 3 নম্বর দিতে পারি আই বিগিন মাই ওয়ার্ক অ্যাট 6 AM, মানে আমি আমার কাজ 6টা বাজে শুরু করি। তাহলে এখানে কিন্তু একটা শর্ট এবং সিম্পল সেন্টেন্স এটা, তো আমরা এটা বলতে পারি। তাহলে শর্ট এবং সিম্পল সেন্টেন্স হলে সেটাও কিন্তু কি, সেটাও হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সেস। তো আমরা বলতে পারি ভেরি শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস ইজ ইউজ। কেমন? ওকে, সেন্টেন্স ইজ ইউজড। ওকে, তো 3 নম্বরে আমরা এটা বলতে পারি। এরপর আমরা এখন হচ্ছে 4 নম্বরে কি বলতে পারি সেটা বলি। আমরা বলবো যে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে বাট মাই এমডি লাইকস মি ভেরি মাচ। কেমন? তাহলে এটাতে কিন্তু এই যে এমডি ওয়ার্ডটা যে ইয়েটা আছে সেটাকে বলা হয় কি, এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন, মানে হচ্ছে শর্ট শব্দরে শর্ট করে লেখা। তো এমডি এটার ফুল হচ্ছে কি, ফুল মিনিং ওয়ার্ড হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। যেহেতু এটাকে সংক্ষেপ করে লেখা হয়েছে, তার মানে এই যে সংক্ষেপের কারণে এটা হচ্ছে একটা কি, ইনফর্মাল সেন্টেন্সেস। ওকে, তো আমরা 4 নাম্বারটা বুঝে গেলাম। তো আমরা হচ্ছে 5 নাম্বারে কি লিখতে পারি সেটা দেখি। তো 5 নম্বরে আমরা বলতে পারি মেনি চিলড্রেন লাইক মি কাম টু দ্য রেস্টুরেন্ট উইথ দেয়ার প্যারেন্টস উইথ আ ভিউ টু ইটিং ফুড। তো এটা আমরা অলরেডি পড়ছি। এখানে যে উইথ আ ভিউ টু, এটার মানে হচ্ছে উদ্দেশ্য, আর এটা একটা ফ্রাজাল ভার্ব। কেমন? তাহলে এটার যে ফিচার অফ ইনফর্মাল রাইটিং, সেখানে আমরা বলতে পারি যে হচ্ছে কি, এই উইথ আ ভিউ টু এটা একটা কি ফ্রাজাল ভার্ব, তার মানে এইটা হচ্ছে কি ইনফর্মাল সেন্টেন্স। তো 6
6 নাম্বার আমরা বলতে পারি একদম সর্বশেষ যে 6 নাম্বার, সেখানে আমরা বলতে পারি যে ওয়ান ডে উই অল মি অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ান্না গো টু স্কুল। মানে এখানে যে ওয়ান্না শব্দটা ব্যবহার করা হয়েছে এটার অর্থ কিন্তু হচ্ছে কি চাওয়া। তো এটা একটা হচ্ছে আমাদের এটা ইনফর্মাল ওয়ার্ড বা এটাকে ক্যাজুয়াল ওয়ার্ডও বলা হয় ওয়ান্না। তো এটা ব্যবহার করা হয়েছে যার কারণে এটা হচ্ছে কি একটা ইনফর্মাল সেন্টেন্সেস। এই ওয়ানার শব্দের পরিবর্তে আমরা ওয়ান্টও ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু এটা ওয়ানা ব্যবহার করা হয়ে গেছে তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে কি একটা ইনফর্মাল সেন্টেন্স। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো বলবা। ধন্যবাদ সবাইকে। এর পরের পার্টে আমরা বাকিটা আলোচনা করব।